মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তাদের একাধিক অভিযোগ এবং তারা এবার কমিশনকেই দুষছে। ঋতব্রত তৃণমূল থেকে রাজ্যসভা নির্বাচন কমিশনকেই দুষছে তারা। আগে রাজ্যসভার আসন খালি হলে বিজ্ঞপ্তি জারিতে 7 মাস সময় দেওয়া হতো, 7 মাস সময় নিত নির্বাচন কমিশন। কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বক্তব্য যে বিজেপিকে সুবিধা দিতে অনৈতিকভাবে তাড়াহুড়ো করা হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতারা। কি বক্তব্য তাদের, কি অভিযোগ, রাজীব চক্রবর্তী জানাবেন আরো ডিটেলে। রাজীব, দেখো, মমতাপন্থী যে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা যেটা অভিযোগ তুলছেন যে সরাসরি নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। তার কারণ এক্ষেত্রে তারা যে যে বিষয়গুলি সামনে আনছেন তার মধ্যে অন্যতম হলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে গোষ্ঠী তৃণমূল কংগ্রেসের, তাদের তরফ থেকে যা যা বিষয় নথি পেশ করা হচ্ছে সেই নথি উল্টো দিকের গ্রুপ অর্থাৎ যে মমতাপন্থী তৃণমূল নেতারা তাদের দেওয়া হচ্ছে না। নিয়ম অনুযায়ী দেখা গিয়েছে যে নির্বাচন কমিশন যখন তৃণমূল কংগ্রেসের মমতাপন্থীদের চিঠি পাঠাচ্ছে নথি চেয়ে, তখন সেই চিঠির কপি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দেরও কিন্তু পাঠানো হয়েছে। আবার যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের চিঠি পাঠানো হচ্ছে তার প্রতিলিপি কিন্তু মমতাপন্থীদেরও পাঠানো হচ্ছে। উল্টো দিকে যখন মমতাপন্থীরা চিঠি দিচ্ছেন তখন সেটির কপি কিন্তু নির্বাচন কমিশন এবং ঋতব্রতদের দেওয়া হলেও ঋতব্রতরা যে চিঠি দিচ্ছে তার কিন্তু কপি মমতাপন্থীদের দেওয়া হচ্ছে না। এই জায়গায় একটি অভিযোগ। দ্বিতীয় অভিযোগ রাজ্যসভার নির্বাচন নিয়ে। আমরা সকালবেলায় আজকে খবর করেছি যে রাজ্যসভায় 3 জন সাংসদ কারা কারা হতে পারেন। এই আবহেই তৃণমূল কংগ্রেসের মমতাপন্থীরা তারা অভিযোগ করছেন যে নির্বাচন কমিশন তাড়াহুড়ো করছে। এর আগে রাজ্যসভায় কোনো একটি পদ খালি হলে 7 মাস পরে এবং সেখানেও সময় দেওয়া হচ্ছে না, এমনটাও অভিযোগ মমতাপন্থী তৃণমূল নেতাদের। রাজীব, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।